কিরে ঋষিতা, ভালো আছিস তো? এই তো দাদা, ভালো আছি। তুমি ভালো তো? আমিও ভালো আছি। তোকে একটা কথা বলবো অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু বলে ওঠার আর সাহস পাচ্ছি না। দেখ, তুই তো আমার বোনের মতোই হোস, তাই ভাবলাম সাহস করে তোকে বলেই ফেলি। হ্যাঁ দাদা, বলো না, কি বলবা? তুই যেই ছেলেটার সাথে রিলেশনে আছিস, ওকে আমি অন্য মেয়ের সাথে ঘুরতে দেখেছি। এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু তোকে বলবো তুই আবার খারাপ ভাববি, তাই আর কি বলিনি রে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আসি বুঝলি। ভালো থাকিস। ঠিক আছে দাদা, আমিও আসছি। দাদা যেটা বললো সেটা যদি সত্যি হয়, আচ্ছা ফোনটা একবার করেই দেখি। আমরা কিন্তু আমাদের ভালোবাসার মানুষটিকে কখনোই সন্দেহের লিস্টে রাখতে চাই না, বা রাখতে পারি না বললেই চলে। কিন্তু সবচেয়ে খারাপ কখন লাগে জানো? যখন একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার পরেও সেই মানুষটাই যখন বিশ্বাসটা ভাঙে। সত্যি বলতে, তোমাদের হয়তো আজকে মনে হতেই পারে যে আমি তাকে কেন কিছু জিজ্ঞেস করলাম না, বা তার থেকে কেন কিছু কৈফিয়ত চাইলাম না। আসলে আমি একটা কথা খুব মানি, সেটা হলো, দেখো, অধিকার বোধ আর জোর খাটানো এই দুয়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আর সেই ফারাকটাই ভালোবাসা। রবি ঠাকুর কেবল চলে যাওয়ার কথাই বলেন, রয়ে যাওয়ার গান গাইতে জানেন।